দেখ ভয়েস চেঞ্জ রুলস, ভয়েস চেঞ্জ আগেই পড়ানো হয়েছে, শুধু একবার চালিয়ে নেওয়ার ফলে দেখ আর ভালো করে পড়লাম। Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. বাংলায় দেখো ট্রান্সলেশন করা আছে, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়া প্রকাশ ভঙ্গি বলে দেয় কাজটি নিজে করছেন না, কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। মানে কি ক্রিয়া মানে কি রে? অর্থাৎ ভার্ব। ভার্ব তো একটা বাক্যে আমরা সাধারণভাবে জানি তিনটা অংশ থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং একটা অবজেক্ট থাকে। এবং বাক্যের গঠন অনুসারে বা টেন্সের গঠন অনুসারে কোন কোন জায়গায় এই ভার্বের ব্যবহারগুলো আছে, মোডাল অক্সিলারি ব্যবহারগুলো আছে, তাই তো? সেটাই বলছে যে ভার্বকে আমি কিভাবে প্রকাশ করছি, মানে একটা বাক্যের মাধ্যমে আমরা ভার্বকে কিভাবে প্রকাশ করছি, যে কর্তা নিজে কাজটা করছে না কর্তাকে মানে কর্তার দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করা হয়েছে, এরকম কিন্তু সম্পূর্ণ ভয়েসটা নির্ভর করে। এবার জানি যে ভয়েস কি আছে, দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা দেওয়া লেখা আছে যে সেন্টেন্সের সাথে নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পূর্ণ করছে সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে বাক্যে যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট মানে কি যার যে বাক্যে মেন কথাটা বলে আর কি, যে বাক্যে ভাবটা প্রকাশ করে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা যখন নিজে অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পূর্ণ করছে, নিজে সক্রিয় হয়ে কাজ সম্পূর্ণ করছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন দেয়া আছে দেখো অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ দিতে পারি, আই ডু দা ওয়ার্ক, মানে কে কাজটা করছে। জেনারেল ভাবে আমরা যদি কোনো বাক্যকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটাই হচ্ছে কি হয়, কর্তা বা সাবজেক্ট। দেখো আই ডু দা ওয়ার্ক, এখানে কে কাজটা করছে, আই করছে, তাই না? আইটাই তো বাক্যের কর্তা, তাহলে বাক্যের কর্তা যে মেন কাজটা সম্পূর্ণ করছে না বাক্যে, সেই হিসাবে এটা কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এখানে বাক্যের যে কর্তাটা আছে সেটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে বা সক্রিয় হয়ে নিজের কাজটা সম্পূর্ণ করছে। এবার দেখো প্যাসিভ ভয়েস চলে আসে, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের উপর তার কাজ তার উপর এসে পড়ে, তখন সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। বুঝলা কি বলছে, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ অবজেক্ট যে শব্দটা, অবজেক্টের সাবজেক্ট আসে, ভয়েসের যে মিনিমাম রুলস যেটা আছে সেখানে কি লিখতে হয়, যে একটা বাক্যে যখন গঠন থাকে এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, লিঙ্কার মানে প্রিপজিশন, এটা একটা কি অবজেক্ট, তাই তো? এটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা কি হয়, সবসময় মিশিয়ে থাকে সাবজেক্ট আছে, তো সাবজেক্ট আছে, তো তাহলে কর্তার কাজটা কে করছে, কর্মটা করছে না, যেটা অবজেক্ট বা আছে সেটা আছে সেটাই করে, সেটাই বলা হচ্ছে যেটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, দেখো স্ট্রাকচারটা দেখো, ওখানে কি দেখছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সাবজেক্ট অবজেক্ট প্রথমে, তারপরে অবজেক্টের পরে বিভাগ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই মানে লিঙ্গার হিসেবে বাই বসে, এবং একটা এক্সেপশনাল রুল সেখানে আছে যে নো ভার্ব যদি থাকে কে নো ডাবল, সেই ক্ষেত্রে লিঙ্গার হিসেবে বাই এর পরিবর্তে টু বসে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু লিঙ্গার হিসেবে বাই বসে। তাহলে কি প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অবজেক্ট, বিভাগ, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে কয় নম্বর রূপ, ভার্বের 3 নম্বর রূপ, তারপরে লিঙ্গার হিসেবে বাই বসে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসে। দেখো এখানে যে বাক্যটা ছিল আই ডু দা ওয়ার্ক, তাহলে এখানকার অবজেক্টটা তো সাবজেক্ট আসবে, তাহলে দা ওয়ার্ক হয়েছে। তারপরে দেখো বিভাগের জায়গায় ইজ বসেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ছিল নাট হয়েছে, বাই বসেছে আর মি বসেছে, আই এখানে মি হয় মি সেটাই। এবার দেখো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা রুল নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। অর্থাৎ একই ব্যাপার, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে আর সাবজেক্টটা অবজেক্টে চলে যায়, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি বিভাগ হয়। অর্থাৎ যে মেন ভার্বটা থাকে একটা বাক্যের মধ্যে, সেটা প্রেজেন্ট টেন্সে থাকুক বা টেন্সে থাকুক না কেন, সেই অনুযায়ী কিন্তু একটা বিভাগ আমাদেরকে বসাতে হয়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে জেনারেলি দেখতে পাই am, is, are, was, were, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই এভাবে পরিবর্তিত হতে যায়। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বিভাগ হয়। অর্থাৎ কোন জায়গায় যদি ওই যে ভার্বটা পাস্ট ফর্মে থাকে বা কোন টেন্স পাস্ট টেন্স হয়, তখন কিন্তু ওই বিভাগটা বা অক্সিলারি ভার্বটা আমরা দেখতে পাই পরিবর্তিত হচ্ছে, তাই না, ভয়েস টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা তিনটি জিনিস এখানে দেখলাম, যে ভার্বের 2 নম্বর 3 নম্বর রূপ বসে
চেঞ্জের ক্ষেত্রে এবং তার আগে কি বসে একটা বি ভার্ব বসে বা অক্সিলারি ভার্ব বসে। আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে সাবজেক্টটা ছিল সেটা অবজেক্টে চলে যায়, আর অবজেক্টটা যেখানে ছিল সেটা কোথায় চলে আসে? সাবজেক্টে চলে আসে। রুল নাম্বার 2, কোন কোন টেন্সে কোন কোন বি ভার্ব আমরা বা অক্সিলারি ভার্ব দেখতে পাই? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু কি দেখা যায়? হ্যাভ, হ্যাজ, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট টেন্স, এই কন্টিনিউয়াস টেন্সে দেখে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হ্যাভ, বিং, জানো যে কন্টিনিউয়াস মানে কি ভার্বের পরে আইএনজি যোগ থাকে মেন ভার্বে, সেই যদি থাকে তাহলে আমরা কি হয় বি ভার্বের পরে বিং বলে একটা নতুন শব্দ যোগ করতে হয় এবং তারপরে ভার্বের কিন্তু ভিতরেই বসে। বুঝা গেল? তাহলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়ে যাবে? ওয়াজ বিং, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি বিং। হয়ে গেল? এবার দেখো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্টে হ্যাজ বিন, উইল হ্যাভ বিন। এইগুলো হচ্ছে বি ভার্বের রূপান্তর। অর্থাৎ কোনো ভার্ব যখন আমরা কোনো ভার্বের রূপান্তর করব, মানে কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে কোনো প্যাসিভ ভয়েস আমরা রূপান্তর করব, তখন কিন্তু এইভাবে টেন্সের যে বি ভার্বগুলো আছে সেগুলো পরিবর্তিত হবে। বুঝা গেল? রুল নম্বর 3 দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম কি বলছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে তো, টেন্স থেকেই তো ভয়েস চেঞ্জ হয় না? টেন্সের প্রত্যেকটা বাক্যের গঠন অনুসারে কিন্তু আমরা কি ভয়েস চেঞ্জ করে থাকি। তার বাইরে আমাদেরকে শুধুমাত্র যে কটা বাক্য আছে, 5 নম্বর বাক্য আছে, তার ভয়েস শিখতে হবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন আমরা কি জানি? যে সাবজেক্ট হয়, তারপর কি হয়? ভার্ব হয়, ভার্বের এক নম্বর রূপ হয়, তারপর অবজেক্ট হয়। আছে এটা? এটা কি সাবজেক্ট, ভার্বের V1 মানে ভার্বের এক নম্বর রূপ, আর এটা কি অবজেক্ট। দেখো এখানে কি আছে? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আছে, তাই তো? প্যাসিভ ভয়েসে এই যে ফুটবল, তাহলে ফুটবলটা কি? ফুটবলটা যেহেতু থার্ড পারসন, আর থার্ড পারসনের পরে কি বিভাগ বসে? ইজ বসে দিলাম। ভার্বের 3 নম্বর রূপ প্লেইং বাই আইএনজি হয়। দে ইট রাইস, কি আছে? রাইস ইজ ইটেন বাই देम। একদম সহজ জিনিস আমরা পড়া হয়ে আছে। তারপর দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন আমরা কিভাবে করব দেখো। উদাহরণ দেখো, এখানে তো স্ট্রাকচার দেওয়া আছে, অবজেক্টের সাবজেক্ট am, being, is being, are being, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বাই সাবজেক্টের অবজেক্ট। এবার দেখো, I am playing football, এটা বাক্য আছে। I টা কি? সাবজেক্ট, am টা কি? বিভার্ব, playing টা ভার্ব, play টা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের পরে এই যে আইএনজি যুক্ত আছে, তাই না? তারপরে আছে অবজেক্ট, তাহলে অবজেক্টে কি আসবে? সাবজেক্টের জায়গায় ফুটবল, ফুটবলের পরে ইজ বিং বসে গেল, এই যে ইজ বিং নিয়ম। তারপর কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড বাই হি ইজ ইটিং রাইস, দ্যাট রাইস ইজ বিং ইটেন বাই হিম। এই হলো কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, দেখো অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই সাবজেক্টের অবজেক্ট। দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। হি হ্যাজ ইটেন রাইস, the rice has been eaten by him. He আছে তো, তাহলে he has eaten rice, তাহলে রাইসটা প্রথমে চলে এলো। রাইস যেহেতু থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের পর কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ই হয়, তাহলে হ্যাজ, তারপরে বিন, তারপর দেখো ভার্বের ভিতরে তারপরে